আপনার দুটি পায়ে পড়ি আমি। সমৃদ্ধি, শোনো, বিচার সভা শুরু হতে আরো অনেক দেরি আছে। তার আগে তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি চুপ করে এখানে শুয়ে থাকবে, হাঁটা চলা করা উচিত হবে না তোমার। কিন্তু আর কোনো কিন্তু নয় সমৃদ্ধি, এবার চুপটি করে শুয়ে থাকো তো দেখি। ভাই কাকা কতখানি নির্মম, কেউ নিজের স্ত্রীকে এইভাবে আঘাত করতে পারে? লড়াই করতে হলে আত্মরক্ষার খাতিরে প্রতিপক্ষকে তো আঘাত করতেই হয় খনা। তাই বলে নিজের স্ত্রীকে? স্ত্রী হয়ে স্বামীর প্রতি বিরোধিতা করবে, তার শত্রুদের সাহায্য করবে, কোনো স্বামী কি সেটা মেনে নিতে পারে? ভাই কাকার মতো তো সবাই করে না মিহির। তাহলে তো বলতে হয় ভাইও ভাইয়ের বিরুদ্ধে হাতিয়ার তোলে না, তাকে বন্দি করে না। আমিও তো সেটাই বলতে চাই মিহির। ঈশ্বরকে ধন্যবাদ দাও খনা, আমরা এত তাড়াতাড়ি ওদের চিনে নিতে পেরেছি, না হলে যে অনেক দেরি হয়ে যেত। সত্যি সমৃদ্ধি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমিও যদি তোমার মতো এত সাহসী হতে পারতাম। সাহসী আমরা সবাই, কিন্তু প্রশ্ন হলো প্রয়োজনে আমরা সেই সাহস দেখাতে পারছি কিনা। যে পারে লোকে তাকে সাহসী বলে। ঋদ্ধিমণি, খনা, তোমাকে যে এত যন্ত্রণা সহ্য করতে হবে তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি ঋদ্ধিমণি। আমি যেন বড় হয়ে তোমার মতো ন্যায়পরায়ণা ও বীরাঙ্গনা হই। সাহসের বিরুদ্ধে তুমিও কিছু কম যাও না খনা। আমি না হয় প্রাপ্তবয়স্কা, কিন্তু কিন্তু তুমি এই বয়সে যা করেছো তা সত্যি অবিশ্বাস্য। মহারাজ, প্রাসাদের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সিংহদুয়ারও খুলে দেওয়া হয়েছে। মহানামা কোথায়? তাকে কড়া পাহারায় রাখা হয়েছে। এখন শুধু আপনার নির্দেশের অপেক্ষা। নির্দেশ দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই জয়দ্রথ। তুমি বরং এই সিদ্ধান্তটা মন্ত্রিসভার উপরেই ছেড়ে দাও, সেটাই ভালো হবে। মহারাজ, মহারাজ, আমি বলছিলাম যে পুরো বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো হতো না? নিজেদের মধ্যে অর্থাৎ? মহারাজ, এই বিষয়টা যত কম লোক জানাজানি হয় ততই ভালো। হাজারো ভাই ভাই বিবাদ তো যথেষ্ট মুখরোচক। তাছাড়া অনেক লোকের সুযোগও নিতে পারে, কারণ রাজার তো আর শত্রুর অভাব হয় না। মহারাজ, আমি সেনাপতি মশাই আর সভাপতি মশাইকে আসতে বলেছি। সভাপতি মশাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারেন, আর সেনাপতি মশাইয়ের এখানে সাক্ষী হিসেবে থাকাটা অত্যন্ত প্রয়োজন। মহারাজ, আমি চাই কুমারের ন্যায়সঙ্গত বিচার হোক। আমি কারোর সাথে কোনোদিনও কোনো অন্যায় করিনি, ঠিক যেমন কোনোদিনও কোনো নিরপরাধকে শাস্তি দিইনি, ঠিক তেমনই অপরাধীকে ছেড়ে কথা বলিনি। তবে হ্যাঁ, এতদিন যাদের আমি বিচার করেছি তার আমার কেউ ছিল না। আজ যার বিচার করতে হবে সে আমার নিজের ভাই। মহারাজ, আরেকটা কথা, যদি আপনি অনুমতি দেন তাহলে এই সভায় আমি খনা এবং মিহিরকে উপস্থিত থাকতে বলবো। কেন আবার খনা মিহির কেন? খানা খানা